দেখুন জি। আপনি আমাদের জেনারেশন না। আমাদের জেনারেশন আমরা আবু আলম শহীদ খান আমরা হয়তো উনি একটু আমার জুনিয়র সামান্য হতে পারেন। বাট জি, জি। উই হ্যাভ সিন আ প্রসেস। আমরা আমাদের সেই জেনারেশনে আমরা আমাদের স্বার্থপরতার জন্য আমরা সবকিছু ব্যবহার করতে পারি। অল পক্ষে বিপক্ষে কে মুক্তিযোদ্ধা, কে অমুক্তিযোদ্ধা আজকে ৫২ বছর হয়ে গেছে একটা দেশের। এই বিষয়টা নিয়ে পলিটিক্যালি আমরা ডিভাইড করে ফেললাম। হুতি আর তুতসি আর হুতু হয়ে গেলাম আমরা। এখন কি চেতনা, কার চেতনা, কে কি বললে চেতনা, আমি আপনার বিরুদ্ধে বললে আপনি বলবেন যে এই চেতনার বিরোধী। তারপর আমি যদি আপনার সাথে হাঁ করি তাহলে ওই চেতনার পক্ষের লোক। এটা করতে আজকে বাংলাদেশের যেই জায়গায় যাওয়ার কথা ছিল সেই জায়গায় আমরা যেতে পারছি না। এক পার্টি, এই পার্টি হলো চেতনা, এই পার্টি চেতনার বাইরেও। এখন ওই পার্টি এই পার্টিকে এলিমিনেট করতে চায়, এই পার্টি ওই পার্টিকে এলিমিনেট করতে চায়। মেথোডোলজি ইজ ডিফারেন্ট বাট এইম ইজ সেম। এই যদি চলতে থাকে তাহলে এই যে ট্রানজিশন জেনারেশন আছে, মানে আমরা তো উই আর গিভিং অ্যাওয়ে। এই ট্রানজিশন জেনারেশনের মধ্যেও এটা কিন্তু ঢুকে গেছে। একদম ট্রানজিশন জেনারেশনের মধ্যে ঢুকে। এখন যদি কেউ হাল্লাহুল্লা করে আপনার ইউনিভার্সিটির ছেলেপেলে সরাসরি বলে দেওয়া হয়, ও এটা তো চেতনা বিরোধীদের রক্ত প্রবাহিত হচ্ছে। মানে এখন আমরা ডিএনএ খোঁজ করতেছি যে জি। ডিএনএ খুলে দেখো ও চেতনা বিরোধী আর চেতনাওয়ালা। এটা একটা পলিটিক্যাল স্লোগান যতখানি আমি মনে করি। এটা করে আমরা যেটা করছি, যেই সোসাইটির ক্ষতিটা করছি, যেই সোসাইটিকে ডিভিশন করে ফেলছি, আমরা আমাদের প্রবলেম গুলো সলভ করতে পারি না বলে আমরা দেখি একবার এ আসে, একবার ও আমাদেরকে অ্যাডভাইস করে, আবার আমেরিকার লোকজন এসে আমাদেরকে অ্যাডভাইস করে, পার্শ্ববর্তী দেশ থেকে অ্যাডভাইস করে, উত্তর থেকে অ্যাডভাইস করে, দক্ষিণ থেকে অ্যাডভাইস করে। এটা কি আপনি মনে করেন যে এইজন্য বাংলাদেশ এত কষ্ট করে মানুষ জীবন দিয়ে স্বাধীন করেছিল? মোটেই না। জি। তো আমি এই যে চেতনা আবার চেতনা বিরোধী করে আমরা কিন্তু দেশটাকে এই পর্যায়ে নিয়ে আসছি।